ওনার এত বড় ভুলের জন্য হসপিটাল অথরিটি ওনাকে সাসপেন্ড করবেন না তো কি ওনার আরতি করবেন? আমি বাবুলালের অপারেশন ঠিক মতো করেছিলাম। ডক্টর সন্ধ্যার মতো ইরেসপন্সিবল ডক্টরকে ইন্ডিপেন্ডেন্ট অপারেশনের চার্জ কখনোই দেওয়া উচিত নয়। সত্যবতী হাসপাতালে বেআইনিভাবে রোগীদের কিডনিটা বের করে নিয়ে সেটাকে বেচার ব্যবসা চালানো হয়। কিছু তো গন্ডগোল রয়েছে ওই হাসপাতালে। ড্রামা কুইন চিৎকার করছিস কেন? বরুণ ভাই, তুমি এখানে কি করছো? আমাকে ভয় দেখাচ্ছ? আমি কি পাগল নাকি? আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। তুমি এখানে এলো কি করে? এটা তো আমার তোকে জিজ্ঞাসা করা উচিত। আমি ধরা পড়ার ভয় ওই স্ট্রেচারটায় শুয়ে পড়েছিলাম। ওয়ার্ড বয়ের মনে হয়েছে আমি মরে গেছি, তাই ও এখানে নিয়ে এসছে। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমি তো ওখানে ওয়ার্ডে চুপচাপ শুয়েছিলাম, হঠাৎ। দেখো, বারবার বলা আমার স্বভাব নয়। ডিল ফাইনাল হওয়ার আগে আমি বলে দিয়েছিলাম 20 লাখের 1 টাকাও কম আমি নেব না, আর ফুল পেমেন্টের পরেই সব পাবে। কন্ডিশনের জন্য চিন্তা করো না, সেটাই পূর্ণ করতে যাচ্ছি আমি। হ্যাঁ, সবকিছুর পেছনে ডিন নেই তো? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমাদের ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। ওর চেম্বারে চলো, যেখানে সেই আওয়াজ করা পাখাটা রয়েছে। কিন্তু বরুণ ভাই, এই দিন রাতের বেলায় হাসপাতালে কি করছে? কোনো কেস ফেস ঘটানোর চক্করে নেই তো? চক্কর টক্কর কিচ্ছু না। চিন্তার বিষয়টা হচ্ছে যে ওই ঘরটা লক করছে কেন? হ্যাঁ, ভিতরে নিশ্চয়ই কিছু আছে। কি বলছো কি ভাই? যাবে? হ্যাঁ, আমার না এসবে অসুবিধা হচ্ছে, বুঝলে? এটা তো লক। বলুন ভাই, আমি তো আছি না। তাড়াতাড়ি কর। আরে আমি করছি তো। খুলে গেছে বলুন ভাই। ভিতরে আমি যাচ্ছি। আরে আমিও যাবো ভিতরে। তুই এখানেই থাক। যদি কারোর আসার আওয়াজ শুনতে পাস তাহলে আওয়াজ দিবি। ঠিক আছে ভাই। আরে বলুন ভাই, কেন মামাসি করছো? তাড়াতাড়ি চলো না। ইওর অনার, আমরা আগে দেখেছি যে মিস্টার পাঠক কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই কোনো না কোনো বাহানায় এই কেসটাকে আগে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর আমার এখনো মনে হয় না যে এনার কাছে কোনো উপযুক্ত প্রমাণ আছে যা এই কেসের দিক পরিবর্তন করে দেবে। কি মিস্টার পাঠক? ভট্টাচার্যবাবু, আপনি আসলে একজন উকিল, কিন্তু করছেন এখানে জ্যোতিষীগিরি। তাছাড়াও আমি আপনাকে বলে দিতে চাইব, আপনি যেটা করছেন, আপনার এই যে ভবিষ্যৎবাণী, সেটা একেবারেই ভুল। তাহলে সঠিকটা কি মিস্টার পাঠক? ঠিক সেটাই ইওর অনার, যেটা আমি আমার গতবারের শুনানিতে বলেছিলাম। সত্যবতী হাসপাতালে অবৈধভাবে গরিব মানুষজনের কিডনি বের করে নিয়ে সেগুলো বিক্রি করার একটা ব্যবসা সেখানে অবজেকশন ইওর অনার।
মিস্টার পাঠক আমার ক্লায়েন্টের ইমেজ খারাপ করার চেষ্টা করছে। আরে ভাটনাগর বাবু, এই সমস্ত ইমেজ ফিমেজ একটু ছাড়ুন, সবার আগে আমার কথাটা তো আমাকে একটু বলতে দিন প্লিজ। আমি গতকাল আমার সহায়কদের সত্যবতী হাসপাতালে পাঠিয়েছিলাম সেখানে তল্লাশি করতে, খানা তল্লাশি চালাতে। তো ডিন ভাগবতের ঘরের ওই রেফ্রিজারেটর থেকে একটা আইস বক্স পাওয়া গিয়েছে যার ভেতর কোনো মানুষের কিডনি পাওয়া গিয়েছে। তা সেই কিডনিগুলো কোথায়? আপনি সেটা আদালতে নিয়ে এলেন না কেন? বিচিত্র কথা বলেন আপনি ভাটনাগর বাবু। কোনো মানুষের এই অভ্যন্তরীণ অঙ্গ আমি সঙ্গে নিয়ে নিয়ে ঘুরবো? বুঝিয়ে বলছি আমি আপনাকে, এটা হয়েছে যে যখন আমার সহায়ক ওই আইস বক্সটা আমার দপ্তরে, আমার অফিসে নিয়ে আসে, তখন আমি সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টর দাবেকে ফোন করে সেটা আমি বললাম, দাবে এই কিডনিটা সত্যবতী হাসপাতালের কোনো রুগীর, এমন কারুর যার গতকালই অপারেশন হয়েছে। ইওর অনার, আমি একজন ডাক্তারকে সাথে নিয়ে সত্যবতী হাসপাতালে যাই। ওখানে ওই দিন যত লোকের অপারেশন করা হয় আমি সবাইকে চেক আপ করাই। তখন জানা যায় একজন পেশেন্ট মানিকরাও পাটিল, যার অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে, তার একটা কিডনি উধাও। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। স্যার, ওনাকে আমি অন্য হাসপাতালে শিফট করিয়েছি, যেখানে ডক্টররা ওনার কিডনি লাগানোর চেষ্টা করছেন, আর এটাই আশা যে ওনারা তাদের সফল হবেন। কিন্তু মানিক রাওয়ের কিডনি তাহলে কে বের করলো? নিঃসন্দেহে সত্যবতী হাসপাতালের কোনো ডক্টরই, ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো আমি সত্যবতী হাসপাতালের ডিন ডক্টর ভাগবতকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো ডিন বাবু, আপনার ঘর থেকে, আপনার রেফ্রিজারেটর থেকে একজন মানুষের সম্ভবত মানিক বাবুর একটা কিডনি পাওয়া গিয়েছে। মিস্টার পাঠক, আমি আপনাকে বলে দিই যে আমি ছাড়াও আমার কেবিন হাসপাতালের অন্য ডাক্তাররাও ব্যবহার করে। আচ্ছা, হসপিটালের চিফ সার্জন ডক্টর খুরানা, ওনাকে তো আমি আমার কেবিনের ডুপ্লিকেট চাবিও দিয়ে রেখেছি। ও আই সি। তো আপনি এটা বলতে চাইছেন যে ডক্টর খুরানা ওই কিডনিটা আপনার ঘরে ফ্রিজে রেখে দেন? আমার কথার মানে এটা ছিল না। তো তাহলে কি ছিল আপনার কথার মানে? মিস্টার পাঠক, আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে কেউ জোর করে কিডনি বের করে নিতে পারে না, তার জন্য তার পেট কাটতে হয়, আই মিন অপারেশন। সেটা আমি না, মানিক রাওয়ের অপারেশন করেছিলেন ডক্টর খুরানা। ইয়েস ইওর অনার, মানিক রাওয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন আমিই করেছিলাম। সেই সময় কিডনিকে ছুঁইনি। ডক্টর সঞ্জয় আর নির্মলাও আমার সঙ্গেই ছিল। তাছাড়া কি ডক্টর খুরানা? তাছাড়া কিছুক্ষণের জন্য আমি ওটির বাইরে যাই। আমার মনে হয়েছিল কেউ ওটির বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তিনি আমার সহায়ক ছিলেন, শ্রবণ। ও আই সি। ব্যাস ওই ডাউট মিটিয়ে আমি ওটিতে ফিরে আসি। আর সেই সময় যদি... এক সেকেন্ড ডক্টর খুরানা, আপনি এটা বলতে চাইছেন না তো যে আপনার অনুপস্থিতিতে ডক্টর সঞ্জয় আর সিস্টার নির্মলা মানিক রাওয়ের কিডনি বার করে নিয়েছে? ইওর অনার, এইটা সম্ভব নয়। কত সময় লেগেছিল আপনার সেখানে গিয়ে আবার ফিরে আসতে? 2 মিনিট? হ্যাঁ, তা হবে। 2 মিনিটের মধ্যে এটা সম্ভব নয় যে কেউ কারোর কিডনি বের করে নিতে পারে। তাহলে মানিক রাওয়ের কিডনি কখন বার করা হলো? অপারেশনের পর, ইওর অনার, যখন মানিকবাবুকে পেশেন্ট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। খানা তল্লাশি চালানোর পর ইন্সপেক্টর দাবে ওনার বিছানার উপর রক্তের কিছু দাগ পেয়েছি, আর নিচে মেঝেতে পড়ে থাকা ওই একটা অপারেশনের সুতোর টুকরো। এটার মানে এটা দাঁড়ায়, ইওর অনার, যে ওনাকে পেশেন্ট ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে যখন উনি অ্যানেস্থেশিয়ার প্রভাবের মধ্যে ছিলেন, কেউ ওনার স্টিচগুলোকে খোলেন, ওনার কিডনিটা অপারেশন করে বার করেন, আর তারপর আবারও সেলাই করে দেন। এসব অতটা সোজা নয় যেরকমটা আপনি এখানে বর্ণনা করলেন মিস্টার পাঠক। আর আপনার তো এটা জানা উচিত যে একটা অপারেশনের সময় অনেক রক্ত বের হয়।
এক ফোঁটা দু ফোঁটা নয়। দেখুন, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি আর আপনার কথার সঙ্গে আমি সহমত, কিন্তু আপনিও আমার বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, যখনই কোনো অপারেশন করা হয়ে থাকে তখন অপারেটিং টেবিলে, বেডে বা স্ট্রেচারে, যেখানেই অপারেশন করা হয়ে থাকে সেখানে একটা প্লাস্টিকের শিট লাগানো হয়ে থাকে যাতে রক্ত এদিক ওদিক না ছিটিয়ে পড়ে। কিন্তু কখনো কখনো এটা হয়ে থাকে যে রক্ত ছিটকে গিয়ে ছড়িয়ে পড়ে বা এদিক ওদিক অন্য কোথাও পড়ে। আর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওই মানিকবাবুর বিছানার ওপর যে দাগ পাওয়া গিয়েছিল সেখানেও এরকমই কিছু হয়েছিল। প্রশ্ন এখন এটা উঠছে, ইওর অনার, যে এই অপারেশনটা করেছিলেন কে? নির্মলা দেবী, যখন মানিকবাবুকে তার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় সেই সময় আপনি ওনার সঙ্গে ছিলেন? স্যার, আমি সবসময় তো ওখানে ছিলাম না, কারণ আমাকে আরও পেশেন্ট দেখতে হয়। না, আপনার কথাটা এই মানে দাঁড়াচ্ছে যে মানিকবাবু তিনি বেহুশ অবস্থায় সেখানে তার ওয়ার্ডে একা শুয়েছিলেন। আপনি কাউকে ওখানে ভেতরে যেতে আসতে দেখেছিলেন কি ওনার ওয়ার্ডে? ও অত তো মনে নেই স্যার, তবে হ্যাঁ, একবার আমি ডক্টর ভাগবতকে ওখান থেকে আসতে দেখেছিলাম। আমি রোজ পেশেন্টদের দেখার জন্য ওয়ার্ডে চক্কর লাগাই, ইউর অনার। মানিক রাওয়ের অপারেশন হয়েছিল, আমি দেখতেও যাই, ইউর অনার। ইটস মাই ডেইলি রুটিন। আচ্ছা, তো এটা আপনার রুটিন একটা, আপনি রুটিনলি আপনার পেশেন্টকে দেখতে যান। সেদিন আপনার রুটিনে একটু ত্রুটি হয়ে গিয়েছিল। ওই পাশের ঘরেই আমার সহায়ক বরুণ ছিল, যাকে আপনি সেদিন দেখতে যাননি, কিন্তু বরুণ লুকিয়ে আপনার সমস্ত কথা শুনে ফেলে। ডিল ফাইনাল হওয়ার আগেই আমি বলে দিয়েছিলাম 20 লাখের 1 টাকাও কম আমি নেব না। তো এটা ঠিক কি ধরনের ডিল ছিল আপনার? কোথাও এরকমটা নয় তো যে মানিকবাবুর কিডনিটা আপনি আপনার গ্রাহককে 20 লক্ষ টাকায় বিক্রি করতে চাইছিলেন? আমার বিষয়টা অন্য কিছু ছিল। কি বিষয় ছিল আপনার? ইউর অনার, বিরারে আমার একটা পুরনো ফ্ল্যাট আছে যেটা আমি 20 লাখে বেচতে চাই। সেই ডিলের কথাবার্তাই হচ্ছিল। মিস্টার কেডি, আপনি এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে আমাকে ফাঁসাতে পারবেন না না। না, আমি আপনাকে কোথায় ফাঁসাচ্ছি? আর আমি তো আমার পরবর্তী সাক্ষীকে ডেকে নিতে চাইছি, ইয়নার, ডিনবাবুর কথার স্পষ্ট করার জন্য। ইয়নার, ধনপতিবাবু তার গতবারের শুনানিতে এটা বলেছিলেন যে সত্যবতী হাসপাতালের কোনো ডাক্তার তার কিডনিটা বের করেননি, বরং উনি স্বয়ং ওনার গ্রামের কোনো চিকিৎসালয়ে নিজের কিডনিটাকে বের করে নিয়ে বিক্রি করেছিলেন। কিন্তু উনি আমার কার্যালয়ে আসেন আর সত্যিটা ঠিক কি উনি আমাকে পুরো বিষয়টা বলেন। বলুন এবার আপনি। জজ সাহেব, আমি আমার ভুলের জন্য খুবই লজ্জিত। টাকার লোভে আমার মাথা খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি পরে বুঝতে পারি যে আমি যদি চুপ করে থাকি তাহলে আমার সঙ্গে যা হয়েছে সেটাই আরো অন্য গরিব মানুষের সঙ্গে হবে। ইয়নার, ঘুষে পাওয়া সেই টাকাটা উনি ইন্সপেক্টর দাবেকে ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু এই ঘুষ কে দিয়েছে? আমাদের ডিনবাবু, ইয়নার। ইউর অনার, ধনপতিকে টাকা আমি দিইনি। ইয়নার, আমার কাছে মিস্টার ধনপতির ফোন রেকর্ডস রয়েছে, যেখানে ইনি কল 26শে সেপ্টেম্বর, অর্থাৎ আদালতে গত শুনানির ঠিক একদিন আগে 7:42 ওনার একটা ফোন এসেছিল। ইয়নার, আমি চাইবো যে ওই টিক দেওয়া নাম্বারটা আপনি একবার দেখুন। এই নাম্বারটা ডিন সাহেবের নিজের ঘরের। ইয়নার, আমি আগেই বলেছিলাম আমার কেবিনের ব্যবহার অন্য ডাক্তাররাও করে থাকে। হতে পারে ডাক্তার খুরানাই। না, হতে তো অনেক কিছুই পারে ইয়নার, কিন্তু যেটা হয়েছিল এই যে ওই বোরিভ্যালি ন্যাশনাল পার্কের পাশে যেই সাদা গাড়ি থেকে ধনপতিকে পয়সা ছুড়ে দেওয়া হয়েছিল, এবার এটা বলুন ডিনবাবু যে আপনারও ওই সাদা গাড়ির পিছনেও তো ওই বাঘের, টাইগারের একটা কিছু ছবি রয়েছে, তাই না? কিন্তু সেটা আমি ছিলাম না। তাহলে সেটা কে ছিল মিস্টার ভাগবত? এটা মানছি যে আপনার কেবিন থেকে অন্য কেউ ফোন করতে পারে, কিন্তু আপনার গাড়ি তো অন্য কেউ ব্যবহার করতে পারে না। ইওর অনার, আমার গাড়ি নিচে পার্কিংয়ে থাকে আর তার চাবি দারোয়ানের কাছে থাকে। এক্ষেত্রে আমার গাড়ির ব্যবহার হাসপাতালে যে কোনো স্টাফই করতে পারে। আরও অন্য স্টাফেরও প্রয়োজন পড়লে আমার গাড়ি ব্যবহার করে। হতে পারে যে অন্য কেউ এটা করে। যেই করে থাকুক না কেন ডক্টর ভাগবত, এটা তো প্রমাণ হয়ে গেছে যে আপনার হসপিটালে পেশেন্টদের কিডনি বের করে নেওয়া হয়।
আর সেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয়। এরকম ঘৃণ্য অপরাধ। আর আপনি কি জানেন, আপনার জন্য এই আদালতে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। আই এম সরি ইওর অনার। আমি এসব যদি আগে জানতাম তবে সত্যবতী হসপিটালের কেসটাই আমি নিতাম না। আমি নিজে জানতাম না মিস্টার কৌশিক। আই এম রিয়েলি ভেরি সরি। একজন ডিন হিসেবে ডক্টর ভাগবত, আপনার হসপিটালে কি ঘটছে, কে কি করছে সেটা জানা আপনার দায়িত্ব ডক্টর ভাগবত। আর কালপ্রিট আপনি না অন্য কেউ, এটা তো শুধু ইনভেস্টিগেশন হওয়ার পরই জানা যাবে। কিন্তু এতক্ষণ যে আমি চিৎকার করে করে এই আদালতে বলছিলাম যে সত্যবতী হাসপাতালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, ওখানে কারো কিডনি চুরি হয় না, আমার সমস্ত কিছু মিথ্যে প্রমাণিত হয়ে গেল। আমি সেই জন্য লজ্জিত। আই এম রিয়েলি ভেরি সরি ইওর অনার। আর আমি শুভেচ্ছা জানাই মিস্টার পাঠক আর ওনার টিমকে, যারা এই ঘৃণ্য অপরাধের পর্দা সরিয়েছেন। কংগ্রেচুলেশন মিস্টার পাঠক। এই আদালত এটা মেনে নিচ্ছে মিস্টার কেডি পাঠক যে আপনি একটা সাহসের কাজ করেছেন। কিন্তু মনে রাখবেন মিস্টার পাঠক যে এতে এটা প্রমাণ হয় না যে আপনার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। সত্যবতী হাসপাতালে কিডনি বেচার র্যাকেটের পর্দা ফাঁস হওয়া আর ডক্টর সন্ধ্যার গাফিলতির জন্য কোনো পেশেন্টের মৃত্যু হওয়া দুটো সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। আমি আপনার কথাটাকে অস্বীকার করছি না ইওর অনার। আমি শুধুমাত্র এটা বলতে চাইছি যে এই যে কিডনি বিক্রি করার ব্যবসা চলছিল ওই হাসপাতালে, এটা সম্ভব যে বাবুলালের মৃত্যু সেই কারণেই হয়েছিল। যে কর্মকর্তা এই গোটা ঘটনার, তো এটা সম্ভব যে সেই ভাগিদার এই গোটা ঘটনার, নাকি আমার মক্কেল ডক্টর সন্ধ্যা আগরওয়াল। এই কথাটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে মিস্টার পাঠক। অবশ্যই প্রমাণ করব ইওর অনার। আমি আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছি, যাতে এই কেসে সত্যিটা আমি আদালতের সম্মুখে এনে পেশ করতে পারি। বস, গরম গরম চা। বরুণ ভাই, বস আমি একটা কথা বলবো। বল বল। এই কেসে না আমাদের জিত হবে না, একদম হারবই আমরা। স্যার আমার তো 100% ডিনই মনে হচ্ছে। যদি ডিন হয়ে থাকে তো এই ডিনের বিরুদ্ধে সাক্ষী খুঁজে পেতে হবে বরুণ, শক্ত সাক্ষী। আর এই সাক্ষ্য একজন ব্যক্তির কাছ থেকে পেতে পারি আমরা, অটোশঙ্কর পাণ্ডে। কেননা ও এই কেসের প্রথম ধাপ, ওই সমস্ত রোগীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়, আর ওই আমাদের এই কেস পর্যন্ত নিয়ে যাবে। বস এইবার আমি বুঝলাম সেই জন্য ওই শঙ্কর পান্ডে, অটো পান্ডে যেই হোক না কেন, সেই জন্য ও কোর্টে আসেনি। ওর মনে হয়েছে যে গেলেই ফার্স্ট বোতায় ফেরার। খোঁজ নিয়ে দেখ যে ও এখন কোথায়, কারণ এই কেসের সত্যি পর্যন্ত আমাদের তো ওই নিয়ে যেতে পারবে। বরুণ ভাই আমি না ভুল লাইনে চলে এসেছি, খুব কষ্ট হয়। ওকে জিজ্ঞাসা কর। আরে ভাই, এই অটো শঙ্করকে দেখেছো? এও বলছে দেখেনি, সব একই রকম। অটো শঙ্কর সব একই রকম। কে এ মামা কেমন আছো? খুব ভালো আছি। খবর ভালো তো? একদম। আরে মামা ওই অটো শঙ্কর পান্ডেকে দেখেছো কোথাও? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু কাল থেকে তো এখানে আসেনি। ওর বাড়ির ঠিকানা জানো? কি রে? কে 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 কি হচ্ছে? কি হচ্ছে? কি আরে চল না। যত সব। আরে বলুন ভাই, এখানে তো তালা লাগানো, পালিয়েছে হারামজাদা। আরে আমি কিচ্ছু শুনতে চাই না, আমার 5 লাখ টাকা চাই। একবার বলে দিলাম না, বাস 1 পয়সাও কম নেবো না। আরে তুমি যাই ভাবো ভাই, ব্ল্যাকমেল ভাবলে তাই। আরে হ্যাঁ, আমি সে যে আপনাকে হসপিটালে পেশেন্ট জোগাড় দিই, ঠিক আছে? আর তোমরা ওদের কিডনি বেচে বেচে কোটি কোটি টাকা কামিয়ে নিলে। হ্যাঁ, আর ওই গণপতি, ওকে তো এমনিই পয়সা দিয়ে দিলে তোমরা। আর আমি শুধু 5 লাখ টাকা চাইছি, সেটা তোমাদের কাছে নেই। বাহ। আর আমি আমার সমস্ত কাজকর্ম ছেড়ে লুকিয়ে বসে আছি। 5 লাখ। হ্যালো হ্যালো, কেটে দিল? তোকেও যদি এরকম ভাবে না কেটেছি না আমি, দেখে নিস। বলুন ভাই, আমি সলিড ক্লান্ত হয়ে গেছি, একদম সলিড। আমি না ভুল লাইনেই চলে এসেছি। চোর ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু বরুণ ভাই এই অটো শঙ্কর পান্ডে যে কোথায় লুকিয়ে বসে আছে সেটা আমার মাথায় ঢুকছেই না। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি শঙ্করকে সত্যবতী হসপিটালে যেতে দেখেছো? ঠিক আছে। এসব কি হচ্ছে ডক্টর?
এই আমার কথা শোনো। এ রাজবাব্বর বল বল, ওকে কেন মারলি তুই, বল বল। আমার কথা শোনো তোমরা, আমি একে মারিনি। আগে থেকেই। আরে চুপ, আরে আমার কথা শোনো তোমরা। বলুন ভাই ছাড়ো না, তুই ওকে মেরেছিস দেখেছিস। বলুন ভাই মামাকে ফোন করো। আমার কথা শোনো তোমরা ভালো করে, আমি যেটা বল। প্লিজ আরে চুপ, দাবেকে ফোন করো তুমি। না না মিস্টার পাঠক, মিস্টার পাঠক, আমি অটোশঙ্করকে খুন করিনি। তো আপনার অনুমান কে করতে পারে? আমি জানি না, আমি শুধু এটুকুই জানি যে ওই দিন অটোশঙ্কর আমাকে ফোন করে বলেছিল যে আমার সঙ্গে দেখা করার জন্য আর্জেন্টলি, আর তার কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ শঙ্কর। আরে ডক্টর, কি হয়েছে তোমার? ওই আপনাদের আরে কি হয়েছে, এটা কি কি হয়েছে শঙ্কর? আরে এটা কি শঙ্কর? এসব কি হচ্ছে ডক্টর? ওই দিন আমার হাতে শুধু সিরিঞ্জ দেখে বলুন আর শ্রমণ ভাবে যে আমি শঙ্করকে ইনজেক্ট করেছি, কিন্তু সত্যি তো এটাই যে আমি ওকে সত্যিই মারিনি। আসলে ও যখন আমার কাছে এসেছিল ও আগে থেকেই ইনজেক্ট ছিল। আমি নির্দোষ, আমি খুন করিনি। আমাকে প্লিজ প্লিজ আমাকে বাঁচান। এসব শুনে আপনার কান পচে গেছে তাই না? একটা সাজেশন দিতে চাই আপনাকে। আমি আপনাকে রেসপেক্ট করি তাই বলছি, পারলে এই কেসটা আপনি হাত দেবেন না, কারণ এ তো লম্বা সময়ের জন্য জেলে যাচ্ছেই। আর ওই যে ডক্টর সন্ধ্যা, সেও কেমন কেমন জানি, কারণ আপনি আর ডক্টর সন্ধ্যা যে জড়িত সেই ব্যাপারটা আমি জানতে পেরে গেছি। আমি বলবো নাকি পাঠকবাবু আপনাকে এরা দুজন কি করছিলেন? এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন মিস্টার জয়সওয়াল? আপনার তো মনে আছে পাঠকবাবু, বাবুলালের মৃত্যু মেডিকেল নেগলিজেন্সির কারণে হয়েছিল, আর তার অপারেশন ডক্টর সঞ্জয় আর ডক্টর সন্ধ্যা মিলে করেছেন। হতে পারে না, এটা হয়েছে যে বাবুলালের কিডনি বার করা হচ্ছিল আর ওই সময় কোনো মিস্টেক হয়েছিল আর বাবুলাল। আর বাকি থাকে অটোশঙ্করের ব্যাপার। হতে পারে অটোশঙ্কর এই রহস্য জেনে ফেলে, আর সেই কারণেই ডক্টর সঞ্জয় ওকে একেবারেই বস আমি কিন্তু সলিড কনফিউশন হয়ে যাচ্ছি। আপনি ওই ডক্টর সঞ্জয়ের কেস লড়বেন? না স্যার, আমার মনে হয় না আপনার এই কেসটা নেওয়া উচিত। ও মিথ্যে বলছে যে ও শঙ্করকে মারেনি। হতে পারে যে ও মিথ্যা কথা বলছে, কিন্তু এটাও হতে পারে যে সত্যি কথা বলছে ও। যদি এরকমটা হয়ে থাকে, যদি ওর কথায় একটুও সত্যি থেকে থাকে, যদি ডক্টর সঞ্জয় এই কিডনি র্যাকেটের কোনো রকম অংশ না হয়ে থাকেন, আর যদি ভাবি কিছুক্ষণের জন্য যে উনি অটোশঙ্করকে হত্যা করেননি, তো তাহলে ডক্টর সন্ধ্যার হয়ে যে কেসটা আমি লড়ছি সেটার সঙ্গে ডক্টর সঞ্জয়কেও কিন্তু ফাঁসানো হচ্ছে। আর যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি যে ডক্টর সঞ্জয়ের এই কিডনি র্যাকেটের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ডক্টর সঞ্জয় অটোশঙ্করকে হত্যা করেননি, তাহলে ওনার সঙ্গে সঙ্গে ডক্টর সন্ধ্যাও ছাড়া পেয়ে যাবেন। আর যদি ডক্টর সঞ্জয় দোষী প্রমাণিত হন তাহলে? তাহলে কি ডক্টর সন্ধ্যাও চলে যাবে ভেতরে? এক্ষেত্রে সম্ভাবনা তো দুটোরই রয়েছে, কিন্তু আমাদের পজিটিভলি এখানে ভাবা উচিত। এর মানে আমাদের হসপিটাল নয়, স্টেটের বিরুদ্ধে লড়তে হবে একটা মার্ডার কেস। এক্স্যাক্টলি, স্টেট ভার্সেস এখানে ডক্টর সঞ্জয়। রিওনার এখানে কেসটা শুরু হয়েছিল ডক্টর সন্ধ্যা আগরওয়ালের বিরুদ্ধে সত্যবতী হাসপাতালে, যার পিছনে একটা কিডনি র্যাকেটের চক্র ফাঁস হয়। আর এখন অটোশঙ্করের হত্যা থেকে এই কেসটা একটা নতুন রূপ নিয়ে নিয়েছে, একটা নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। আর আমিও আমিও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছি পাঠকবাবু, কারণ ইওর অনার এখানে একটা যখন মার্ডার কেস হয়ে গেছে তখন পাবলিক প্রসিকিউটরকে তো আসতেই হবে। আই এম জয়সওয়াল, তাই হাজির। একটু দেরি হয়ে গেল পাঠকবাবু, কিন্তু এসে পড়েছি, মাত্র 10 মিনিট লেট। ইওর অনার, এই কাঠগড়া একজন দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে এই নয় যে মিস্টার পাঠকের যে মক্কেল ডক্টর সন্ধ্যা রায়ের এই কেসের সাথে কোনো সম্বন্ধ নেই। আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। অ্যাকচুয়ালি এখানে যদি আরেকটা কার্ড করার ব্যবস্থা করা যেত তাহলে ওনাকেও এখানে নিয়ে এসে দাঁড় করানো যেত, কারণ উনিও তো অংশীদার। কিডনি র্যাকেটে দুজনেই একসাথে ছিলেন, আর যখন এই রায় আই অবজেক্ট। ডক্টর সঞ্জয় আর ডক্টর সন্ধ্যা দুজনেই কিন্তু আমার মক্কেল এখানে। কিন্তু এই দুজনের মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসা নেই, কোনো রকম মিত্রতা নেই, কোনো রকম আত্মীয়তাও নেই। আর বাস্তবে ডক্টর সন্ধ্যা আমাকে নিজেই বলেছেন যখন উনি নতুন নতুন সত্যবতী হাসপাতালের সঙ্গে যুক্ত হন। আর এটা আমি কি শুনছি? তুমি ডিন স্যারের কাছে আমার নামে অভিযোগ করেছো? আপনার নামে কোনো কমপ্লেন করিনি, শুধু সত্যিটা বলেছি যে আপনি হসপিটালে না থেকে আপনার প্রাইভেট ক্লিনিকে ছিলেন। হাউ ডেয়ার ইউ! আজ পর্যন্ত কারো হিম্মত হয়নি যে এই হসপিটালে আমার নামে কমপ্লেন করা। তুমি আমার আন্ডারে কাজ করতে চাও? এক্সকিউজ মি, আমি আপনার আন্ডারে নয়, আমি আপনার সাথে কাজ করি। আর যদি আপনি কোনো কিছু ভুল করেন তবে আমার সম্পূর্ণ রাইট আছে ডিন স্যারকে জানানোর, কারণ এখানকার বস উনি, আপনি নন। ডক্টর সঞ্জয় বাবু, ডক্টর সন্ধ্যা যে বক্তব্যটা পেশ করলেন সেটা কি সত্যি? আগে হ্যাঁ, এটা সত্যি যে ডক্টর সন্ধ্যার সাথে আমার কখনোই বনতো না। তাছাড়া ওই দিনের পর থেকে আমি ওনার সাথে কথা বলাও ছেড়ে দিয়েছিলাম। রিওনার, এটা স্পষ্ট যখন দুজন ব্যক্তির মধ্যে এতটাই খারাপ সম্পর্ক রয়েছে তো ওই দুজন ব্যক্তির কোনো একটা কাজ একসঙ্গে করার কোনো রকম প্রশ্নই ওঠে না। এই কারণেই রিওনার ডক্টর সন্ধ্যার অটো শঙ্করের এই হত্যার সঙ্গে যুক্ত থাকার কোনো রকম প্রশ্নই এখানে উৎপন্ন হচ্ছে না। বাকি রইল এবার ডক্টর সঞ্জয়। বাবু, এটা আবার বলবেন না যে এনারও এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমি বলছি প্রমাণ আছে। ইওর অনার, এই যে এখানে আছে, এই যে ফিঙ্গারপ্রিন্টের কপি আছে, এই যে দেখুন, এখানে ওই অটো শঙ্করের যেভাবে মৃত্যু হয়েছিল তার বর্ণনা আছে। হয়েছিল কি, ওনাকে একটা খালি হাওয়া ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেওয়া হয়েছিল, যেটা ভেতরে গিয়ে বুদবুদ তৈরি হয়, আর সেই বুদবুদ শিরার মধ্যে দিয়ে ছড়াতে ছড়াতে একেবারে ব্রেনে পৌঁছে যায়, ব্রেন অ্যাটাক করে যায়, আর সে চিরকালের মতো শুয়ে পড়ে। আর সেই সিরিঞ্জ যা দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এই অনার, তার উপর ডক্টর সঞ্জয়ের আঙুলের ছাপ পাওয়া যায়। আর শুধু তাই না, পাঠক বাবুর এই যে দুজন চাঙ্গু মাঙ্গু আছে না, ওরাও সেখানে ছিল আর ওরা দেখেছে। রিওনার, আমার সহায়ক শ্রবণ আর বরুণ যেই সময় সেখানে প্রবেশ করেছিল ডক্টর সঞ্জয় বাবুর কক্ষে, সেই সময় পর্যন্ত ওদের মনে হয়েছিল যে ডক্টর সঞ্জয় এই অটো শঙ্করকে মেরেছে, কিন্তু এই বিষয়টা একেবারে সত্যি নয়। অটো শঙ্করকে ওই খালি ইঞ্জেকশনটা ওর ঘরে প্রবেশ করার আগেই দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইওর অনার, ওই সিরিঞ্জে যে আঙুলের ছাপ পাওয়া গেছিল সেটা ডক্টর সঞ্জয়ের ছিল, সেটা কি করে সম্ভব? রিওনার, সম্ভবত প্রসিকিউটর বাবু এই কথাটা জানেন না যে গ্লাভস পরেও এই কাজটা করা যেতে পারে, আর যে কারণে ওই সিরিঞ্জের ওপর আঙুলের ছাপটা আসবে না। হয়তো পাঠক বাবুও জানেন না যে অটো শঙ্করের যে মৃত্যু হয়েছিল তার আগে ওনার আমি জানি এটা, আমি ডিফেন্স, আমি জানি এই বিষয়টা। যে বাইরে দাঁড়িয়ে ছিল ঠিক ছিল, ওনার কিছুই হয়নি, তারপর উনি ভেতরে যান, তারপর ওনাকে হত্যা করা হয়। জানি আমি এটা। কি বলতে চেয়েছেন আপনি এই বিষয়ে? আমি এটাই বলতে চাই ইওর অনার, যে সেদিন যা ঘটেছিল সেটা আমি বলবো না, বলবে আমার উইটনেস সিস্টার নির্মলা। জজ সাহেব, আমি সেই সময় ডক্টর সঞ্জয়ের কেবিনেই ছিলাম। আর অটো শঙ্কর সেই সময় একদম ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম ছিল না। আগে হ্যাঁ, ও আমাকে জিজ্ঞাসাও করলো যে ইওর অনার, যদি এই পর্যন্ত অটো শঙ্কর একদম ঠিকঠাকই ছিল এবং এর পরেও কেবিনে গেছিল, আর তারপর এক মিনিট, যতদূর আমার মনে আছে, যখন সিস্টার নির্মলা আমার সঙ্গে দেখা করে যান, ঠিক তারপরেই অটো শঙ্কর কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে আসেনি। তার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে এই সময়ের মধ্যেই কেউ একজন অটো শঙ্করকে পিঠে ওই ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছিল। আর ডক্টর সঞ্জয়ের কথা অনুযায়ী সিস্টার নির্মলা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই অটো শঙ্কর তার ক্যাবিনে আসেননি, যেটার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে অটো শঙ্করকে ওই সূঁচ ক্যাবিনের বাইরেই ফোটানো হয়েছিল। সিস্টার নির্মলা, আপনি কি অটো শঙ্করের সঙ্গে ওখানে কোনো ব্যক্তিকে দেখেছিলেন যেই কাজটা করতে পারে? তাছাড়াও আপনি কতক্ষণ ধরে ছিলেন ওনার সঙ্গে?
ব্যাস 2 মিনিট স্যার। তারপর আমি পেশেন্টকে নিয়ে ল্যাবে চলে যাই। তারপরে আমি কিচ্ছু জানি না। হতে পারে অন্য কেউ এটা দেখেছে। ভাই কিরণ, ধনপতি এটা বলেছিল যে অটোশঙ্কর যখন ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তো উনি ধনপতির সঙ্গে আপনার দেখা করান আর তারপর ওখান থেকে চলে যান। আর তারপর আমার 2 সহায়ক যখন বেশভূষা বদলে হাসপাতালে গিয়েছিল তো তাদের সঙ্গেও এরকমটাই হলো, আপনার সঙ্গে দেখা করানো হলো। আমার মনে হচ্ছে যে সম্ভাবনা রয়েছে যে আপনিও এই কিডনি র্যাকেটের সঙ্গে জড়িত আর আপনার যোগসাজশ ছিল অটোশঙ্করের সঙ্গে। আর এটা সম্ভব যে পয়সা করে নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল আর অটোশঙ্কর সব কিছু ফাঁস করে দিতে পারে ডাক্তারবাবুর সামনে, এটা আপনি জানতে পেরে গিয়েছিলেন আর ও ফাঁস করে দেয়। তার আগেই আপনি ওকে ওই খালি সিরিঞ্জটা ঢুকিয়ে দিলেন আর ওকে। স্যার আমি অটো ড্রাইভার শঙ্করকে মারিনি। আমি কেন ওকে মারবো স্যার? ওর সঙ্গে তোমার কোনো রকমের ঝামেলাই ছিল না, আর না আমি র্যাকেটের সঙ্গে কোনোভাবে জড়িত। না, কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে, কেননা সমস্ত ব্যক্তিকে আপনার কাছেই নিয়ে যাওয়া হচ্ছিল। এরকমটা কেন? স্যার আপনি যখন কারো অফিসে যান তখন ডাইরেক্ট তো আর কারো কেবিনে ঢুকে পড়তে পারেন না, তাই না স্যার? স্যার আগে তো পিওনের সঙ্গে বা রিসেপশনিস্টের সাথে কথা বলতে হয়, তারপর গিয়ে অটো ড্রাইভার শঙ্কর আমার সঙ্গে এইভাবে দেখা করতে আসতো। কোনো রোগীকে সাথে করে নিয়ে আসতো আর বলতো এই গরিব পেশেন্ট, এর ভালো করে চিকিৎসা করে দিতে বল ডাক্তারকে। দ্যাটস ইট স্যার। আর আমি ডাক্তারকে গিয়ে বলতাম যে এই খুব গরিব মানুষ, একে এখন ডক্টর তাদের সঙ্গে কি করবে সেটা আমি কি করে বলবো স্যার? না না, ঠিকই তো। হ্যাঁ, কি জানি নাম? কিরণ, একজন ওয়ার্ড বয় পাঠক বাবু। ওয়ার্ড বয় কি করে একজন কিডনি ট্রান্সফার করতে পারে? এইসব ওয়ার্ড বয়ের কাজ নয়। আর ওই যে খালি সিরিঞ্জওয়ালা ইঞ্জেকশন, এইসব জ্ঞান একজন ওয়ার্ড বয়ের থাকতে পারে না। এইসব কাজ তো একজন এক্সপিরিয়েন্সড ডক্টরই করতে পারেন, আর সেই ডক্টর এখন এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যক্তি অপরাধী হয় না। আমি মানছি, কিন্তু এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, এই ছাড়ুন, এই কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় এখনই? এটা তো আমি খোঁজ নেব, আর বিশ্বাস করুন আমি বলছি, যেই হত্যাকারী হোক না কেন তাকে কাঠগড়ায় অবশ্যই আনবো আমি। যে ব্যক্তি ডাক্তারের সঙ্গে দেখা করতে আসতেন তাদেরকে সবার আগে তোমার সঙ্গে দেখা করতে হতো। তো অটোশঙ্কর যখন এসেছিল ডাক্তারের সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে দেখা করেছিল? কালকে তো শঙ্করের সঙ্গে দেখা হয়নি স্যার। আমি যখন ওপিডির সামনে থেকে যাচ্ছিলাম তখন ডক্টর খুরানা আর শঙ্করকে কথা বলতে দেখেছিলাম স্যার। খুরানা সাহেব, যেরকমটা এখনই আমরা শুনছিলাম যে আপনার সঙ্গে অটোশঙ্কর ওখানে কথা বলছিল, আমরা জানি যে তার ঠিক পরেই ও ডক্টর সঞ্জয়ের ক্যাবিনে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। তো এই সম্ভাবনা রয়েছে যে ও যখন আপনার সঙ্গে দেখা করে আপনি হয়তো একটা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন যে এই অবৈধ কিডনি ব্যবসার বিষয়টা ও ফাঁস করে দিতে পারে, আর তারপরে অটোশঙ্কর আর ও ডক্টর সঞ্জয়ের ক্যাবিনে যায় তার আগেই আপনি ওকে ওই ইঞ্জেকশনটা দিয়ে দেন ওই খালি সিরিঞ্জের, আর ওকে মৃত্যুর কোলে ঠেলে দেন। না জজ সাহেব, এসব মিথ্যে। তাহলে সত্যিটা কি ডক্টর খুরানা? এই অটোশঙ্কর পান্ডে আপনার সাথে কেন দেখা করতে এসেছিল? অটোশঙ্কর আমার সঙ্গে দেখা করতে আসেনি। অ্যাকচুয়ালি অটোশঙ্কর তো ডক্টর সঞ্জয়ের কেবিনের খোঁজ করছিল। ডাক্তারবাবু, ডক্টর সঞ্জয় কোথায় বসে বলতে পারবেন? ডক্টর সঞ্জয় ফার্স্ট ফ্লোরে 115 নম্বর ঘরে। 1 মিনিট। ডক্টর সঞ্জয়ের সঙ্গে তোমার কি কাজ? ওনার সাথে একটু কথা ছিল। হতে পারে যে আপনি বুঝতে পেরে গিয়েছিলেন যে ও আপনার বিষয়ে ফাঁস করে দিতে পারে আর ও মুখ খুলতে পারে ডক্টর সঞ্জয়ের সামনে, সেই কারণে আপনি ওকে ইঞ্জেকশন দিয়ে ওর মুখটা সবসময়ের জন্য বন্ধ করে দিন। না না, আমি কোনো ইঞ্জেকশন দিইনি। না, তাহলে কে দিলেন? আপনিই দিয়েছিলেন হয়তো। আপনিই তো এই ধান্দা করছেন, এই ব্যবসা করছেন, এই কিডনি বিক্রি করার। না, এটা মিথ্যা। এটা সত্যি না। ইন্সপেক্টর দাবে, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আদালতের কাজ আজকের মতো মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস, আমার মনে হচ্ছে কি এই ডক্টর খুরানা না এসব হার্ট অ্যাটাক সলিড নাটক করছে, ফুল অ্যাক্টিং করছে, ফুল টু অ্যাক্টর। বস আমার মনে হয় এই কিডনি ফিডনি ঝোল ওই করেছে। কেডি স্যার, আমার প্রথম সন্দেহ এখনো ডিন ভাগবতের ওপরেই আছে। তুই কি বলুন ভাই, প্রথম ভালোবাসার মতো প্রথম সন্দেহে আটকে আছো কেন? আরে আমি বলছি, আমার কথা শোনো, বুঝলে? আগে যাও, দুজনে গিয়ে খোঁজ নাও ডক্টর খুরানার জ্ঞান ফিরেছে কিনা। রাইট স্যার। ততক্ষণ আমি কিছু ভেবে নিই। ওকে স্যার। ডিন ভাগবত,
ডক্টর খুরানা, ডক্টর সঞ্জয় আর ডক্টর সন্ধ্যা। এদের মধ্যে কেউ একজন হবে। কে হতে পারে? হ্যালো, ঠিক আছে, আমি আসছি। কেডি পাঠকের কিডনি বেচে আমরা 5 কোটি টাকা পাবো, 5 কোটি। এরপর আমাদের আর কারো কিডনি বিক্রি করতে হবে না, সত্যি কথা বলছি। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি বে মায়ের চালা। স্যার এরা কারা? ওটাই তো দেখতে চাইছি। দেখি দেখি দেখি, মুখটা একটু দেখি। আচ্ছা, আপনি তাহলে ইওনার অবশেষে এটা জানতে পারা গিয়েছে যে এই অবৈধ কিডনি বেচার ব্যবসায়ী আর অটো শঙ্করের হত্যাকারী আসলে কে? বাস্তবিকভাবে ইওনার, কাল যখন আমার কিছু বুঝতে পারছিলাম না, আমি এই কেসের কোনো দিক আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি একটা পরিকল্পনা করি। হ্যালো, হ্যালো কিরণ, হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে তোর নম্বরটা অটোশঙ্কর দিয়েছিল। আমার না কিডনি চাই, বুঝলি, কিডনি। আরে না ভাই, কিডনি ফিডনির কাজ আমি করি না। আমি তোকে 5 কোটি টাকা দেবো একটা কিডনির জন্য, বল। 5 কোটি? 5 কোটি একটা কিডনির? হ্যাঁ, কিন্তু আমার যেমন তেমন কিডনি হলে হবে না, আমার একদম ওই সলিড কিডনি চাই, বুঝেছিস তো? ওই যে উকিল আছে না, উকিল, ওই কেডি পাঠক, ওর কিডনিটাই আমার চাই। হ্যাঁ, কেডি পাঠকের কিডনি তো ঠিক আছে, কিন্তু কেডি পাঠকেরই কিডনি কেন তোমার চাই? অন্য কারো নাও, যে কোনো কারোরই পেতে পারো, কিডনি তো কিডনি। ওর কিডনিটা এই জন্য চাই কারণ আমার ওর সাথে একটা বহু পুরনো ঝামেলা রয়েছে। আমি ওই হারামজাদাটা কিডনি ওই বের করে মার্কেটে বেচতে চাই, বুঝেছিস ভাই? ওসব ছাড়, তুই বল কিডনি দিবি কি না? না হলে আমার আরো লোক আছে, বল। না না, আমি 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 কাজটা করব। 5 কোটি। আর তারপর হলো ঠিক সেটাই ইওর অনার, যেটা আমি চাইছিলাম। কিরণ আমাকে ফোন করে। হ্যালো কেডি স্যার, আমি কিরণ বলছি, ওয়ার্ড বয়। কিডনি র্যাকেটের ব্যাপারে আপনাকে কিছু আমি বলতে চাই, দেখা করতে চাই আপনার সঙ্গে। হসপিটালে নয়, নতুন গ্রামের পিছনে ওই পুকুরটা আছে না, ওখানে। আর তারপর ইওর অনার, আমি ওই নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছলাম। কিন্তু ইওর অনার, আমি আমার সহায়কদের বরুণ আর শ্রবণকে আদেশ দিয়ে রেখেছিলাম যে ওরা যেন ওখানে লুকিয়ে থাকে। কিন্তু আপনি তো অজ্ঞান ছিলেন মিস্টার পাঠক, তাহলে শ্রবণের আওয়াজ আপনি কি করে শুনলেন? ইওর অনার, আমি সেই সময় একেবারে অজ্ঞান ছিলাম না। যখন আমাকে ক্লোরোফর্ম শোকানো হচ্ছিল, তখন আমি আমার নিঃশ্বাস আটকে রেখেছিলাম যাতে ক্লোরোফর্মের কোনো অংশ আমার শরীরের ভেতর না যায়। আমি শুধুমাত্র অভিনয় করেছিলাম ইওর অনার, যেটা কাজে লেগে যায়। আর সবার মনে হলো আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছি। সে কোন ডাক্তার ছিলেন যিনি আপনার কিডনি বার করছিলেন? ডাক্তার না ইওর অনার, সিস্টার ছিলেন, সিস্টার নির্মলা। অর্ডার অর্ডার। ইওর অনার, ইনি হলেন নার্স নির্মলা দেবী। এই পুরো পরিকল্পনাটা ইনিই তৈরি করেন। ধনপতি, বাবুলাল, মানিকবাবু, এদের সবার কিডনি ইনিই বের করেন। আর অটো শঙ্করকে হত্যাও করেন ইনি। নির্মলা দেবী, একটু একটু সন্দেহ আমার সেই সময় থেকে হচ্ছিল যখন সঞ্জয়বাবু আমাকে বলেছিলেন যে আপনার চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই ওই অটো শঙ্কর ওনার
ওনার ঘরে গিয়েছিলেন। চলুন, এবার তো কিছু বলার বা শোনার কথা বাকি রইল না। রহস্য তো পুরোপুরি উন্মোচিত। আপনি গল্পটা বলবেন মহামান্য বিচারককে, নাকি সরাসরি দণ্ডটাই শুনবেন? জজ সাহেব, আমার স্বামী একজন সাট্টাখোর, আর সাট্টায় উনি কোটি কোটি টাকা হেরে গেছেন। টাকা শোধ না করার জন্য ওনাকে প্রায় দিন প্রাণের হুমকি দেওয়া হয়। শুধু সেই কোটি কোটি টাকা জোগাড় করার জন্য আমি এই কিডনির র্যাকেট প্ল্যান করি, আর আমি তাতে কিরণকে আমার সাথে নিই। কিরণের অটোশঙ্করের সাথে সেটিং ছিল। ও সেই সব পেশেন্ট নিয়ে আসতো যাদের পেটের ইন্টারনাল প্রবলেম হতো আর অপারেশনের দরকার পড়তো। আর যখন অপারেশনের পর কিরণ পেশেন্টদের ওয়ার্ডে নিয়ে যেত, তখন সেখানে গিয়ে আমি অপারেশন করে কিডনি বের করে নিতাম। কিন্তু আপনি তো একজন নার্স, তাহলে কি করে অপারেশন করে একজনের কিডনি? গত 20 বছর ধরে এই প্রফেশনে আছি, আর এই 20 বছর ধরে অনেক ডাক্তারের সাথে অনেক অপারেশনের সঙ্গী ছিলাম। সেই জন্য এতটা এক্সপিরিয়েন্স তো আমার আছে যে আমি কারোরই কিডনি সহজে বের করে নিতে পারি। আর স্যার ধনপতি, বাবুলাল, মানিক রাও, এদের যে কিডনি ডিন স্যারের ফ্রিজে পাওয়া গেছে, সেগুলো আমিই বের করেছি। অর্থাৎ বাবুলালের ওই ইউরিনারি ট্র্যাক যা কাটার ফলে ওনার মৃত্যু হয়, সেটাও আপনার? সেটা আমারই ভুল ছিল। এটা কি করলে তুমি? তাহলে এই বিষয়টা পোস্টমর্টম রিপোর্টে দেখতে পাওয়া গেল না কেন? রিপোর্টে এই কথা ছিল স্যার, কিন্তু যখন কিরণ রিপোর্ট নিয়ে ডিন স্যারের কাছে গেল, তখন আমি সেটা থেকে কিডনির ব্যাপারটা ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এই কারণে সেই সময় সত্যিটা বের করা যায়নি। এটা তো বলুন যে অটো শঙ্করকে কেন মেরে ফেললেন আপনি? কি কারণ সেটার পিছনে? ও কিরণের কাছে বেশি কমিশন চাইছিল, আর কিরণ তা দিতে রাজি না হলে তো ডক্টর সঞ্জয়ের কাছে এই সমস্ত কথা বলে দেবে বলছিল। যখন ওকে ডক্টর সঞ্জয়ের কেবিনের বাইরে বসে থাকতে দেখি, তখন ব্যাপারটা বুঝতে পারি। তুমি? আমি সবকিছু ডাক্তারবাবুকে বলতে যাচ্ছি, কিডনি র্যাকেটের ব্যাপারে। আই এম সো সরি, এই পুরো র্যাকেটের পিছনে আমিই ছিলাম। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত সিস্টার নির্মলা আর ওনার সহযোগী ওয়ার্ড বয় কিরণকে অপরাধী ঘোষণা করে পুলিশের হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে, এবং ডক্টর সঞ্জয় আর ডক্টর সন্ধ্যাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, আপনার এরকম রিস্ক নেওয়া উচিত নয়। কিরকম? যদি আপনি ওই ক্লোরোফর্মটা শুকে ফেলতেন আর আপনার কিডনি বের করে নিত তো? না না, তাছাড়াও আপনার কিডনি আছে? হ্যাঁ। আর আপনার মগজ? হ্যাঁ। পাক্কা? কি? হ্যাঁ,